বারবার আবার বাংলায় ভুতুরে ভোটারের হদিশ। এবার উত্তর দিনাজপুরের ডালখোলাতে ভোটার তালিকায় ভূত। ডালখোলার তালিকা দেখেই ডাল মে কুছ কালা হ্যায় মনে করেছিলেন এলাকার বাসিন্দারা। ভোটার তালিকায় একটা ওয়ার্ডেই ৩০ জন ভুতুরে ভোটারের হদিশ উত্তর দিনাজপুরের ডালখোলাতে। ডালখোলা পুরসভা এলাকা, সেখানে ভুতুরে ভোটারের হদিশ একটা ওয়ার্ডেই। মৃত ব্যক্তিরা এখনো জীবিত রয়েছে ভোটার তালিকায়। অভিযোগ, শংসাপত্র জমা দিলেও তালিকায় রয়ে গিয়েছে মৃতদের নাম। তালিকা হাতে বাড়ি বাড়ি ঘুরছে বিজেপি। ৩০ জন একটা ওয়ার্ডেই ভুতুরে ভোটার, যেখানে বহু পুরসভায় ভোটের ফলাফল তার ব্যবধান ১০, ১৫, ২০, ২৫, ৩০ হয়, সেখানে একটা ওয়ার্ডে ৩০ জন ভুতুরে ভোটার। আমাদের প্রতিনিধি তুষার কি তুলে ধরেছে দেখুন। দিনাজপুর জেলার ডালখোলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে রয়েছি। এখানকার যিনি প্রাক্তন চেয়ারম্যান বিজেপি নেতা, তিনি অভিযোগ করছেন ৩০ জন মৃত ভোটার রয়েছে ভোটার লিস্টে। আমি সরাসরি এই ওয়ার্ডের একজনের বাড়িতে যাবো। লিস্টের মধ্যে লেখা ছিল রামমোহন দাস। বলছি, রামমোহন দাস আপনার কি হয়? স্বামী। তিনি কি ভোটার লিস্টে তার নাম কিন্তু এখনো দেখা যাচ্ছে। এই যে রামমোহন দাস ভোটার লিস্ট আপনার হাতে রয়েছে। মারা গিয়েছেন না উনি এখন জীবিত রয়েছে? ডালখোলা পৌরসভার এই ৮ নম্বর ওয়ার্ডের প্রায় 30 জনের মতন মৃত ভোটার রয়েছে ভোটার লিস্টে। অভিযোগ করেছে, আপনি কথা বলবো। আমি বলছি যে এই যে স্বপন চক্রবর্তী, হ্যাঁ, আপনার আমার দেওর হয়। হ্যাঁ, ওনার ভোটার লিস্টে নাম দেখা যাচ্ছে যে উনি কি এখনো জীবিত আছে? না, মারা গেছে। হ্যাঁ, কতদিন আগে? প্রায় বছর 5 হবে, 5-6 বছর হয়ে যাবে মনে হয়। ভোটার লিস্টে কিন্তু এখনো জল করে ভেসে উঠছে তিনি কিন্তু যে জীবিত আছে ভোটার লিস্টে দেখা যাচ্ছে। ও ভোটার লিস্টে দেখা যাচ্ছে। হ্যাঁ, না, উনি তো মারা গেছেন। আচ্ছা, কোথাও জানাইছিলেন এর আগে যখন মারা গেছেন? তারপরে জানানো হয়েছিল পৌরসভা? হ্যাঁ, ওখানে তো জানানো হয়েছে, কিন্তু কাটে নাই নাম। না, তাহলে ওটা তো জানি না নাম কেটেছে কিনা, তো বলতে পারবো না। বাংলায় বারবার আবার ভুতুরে ভোটারের হদিশ এবার উত্তর দিনাজপুরের ডালখোলাতে। ডালখোলাতে একটা ওয়ার্ডেই ৩০ জন ভুতুরে ভোটার। 4 বছর, 5 বছর, 3 বছর, 6 বছর বারবার এই ঘটনা সামনে আসছে যে বহু আগে মৃত্যু হওয়ার পর মৃতদের শংসাপত্র জমা দেওয়ার পরেও ভোটার তালিকা থেকে নাম বাদ যাচ্ছে না। ডালখোলার একটা ওয়ার্ডে 30 জন ভুতুরে ভোটার, মৃত ভোটার তাদের ভোটার তালিকায় জীবিত দেখানো রয়েছে। এই ঘটনায় প্রশ্ন উঠছে দিকে দিকে। আবাস যোজনার তালিকায় নাম তুলতে গিয়ে, সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে নাম তুলতে গিয়ে বারবার দ্বারস্থ হতে হয় প্রশাসনের আধিকারিকদের, আর ভোটার তালিকায় নাম বাদ দিতে গিয়ে বারবার দ্বারস্থ হয়েও নাম বাদ যাচ্ছে না। কোথাও নাম তোলা হয় না বারবার আবেদনের পর, কোথাও আবেদনের পর নাম বাদ যায় না। ডালখোলা পুরসভার ভাইস চেয়ারম্যান, উপপুরপ্রধান কি বলছেন দেখুন। নাম কাটা হয়ে যে ইলেকশন কমিশনার যে বেলো আছে, বেলোকে এ দেওয়া গিয়েছে নাম কাটার আর নাম তোলা। তো এই দায়িত্ব তো আছে বেলো। আর বেলো যদি মানে লিখে দিয়েছে উপরে কাটা হয় নাই, তো ওটা ওনাদের ব্যাপার। আমরা এটা জোর দিয়ে এটা নাম কাটাবো যদি নাম আছে মৃত্যু। আপনি যে বললেন 8 নম্বর ওয়ার্ডে 30টা, 11 নম্বর ওয়ার্ডে আছে, এগুলো নাম কাটানোর আমরা করব, ব্যবস্থা নেওয়া। এই ঘটনায় বিজেপি রীতিমতো যারা মারা গিয়েছেন, মৃত্যু হয়েছেন, তাদের বাড়ি বাড়ি গিয়ে জানছেন যে শংসাপত্র জমা দিলেও নাম কাটা হয়নি। স্থানীয় বিজেপি নেতা কি বলছেন দেখুন। আমাদের কাছে ভোটার লিস্ট দিয়েছে, ভোটার লিস্ট চেক করেছি। এমপি ইলেকশনের আগেও আমরা চেক করেছি, চেক করে বিডিও সাহেবকে বারবার বলেছি, কিন্তু বিডিও সাহেব নাম কাটছে, থেকেই যাচ্ছে নামগুলো। কতগুলি ভোট আছে? 30টা ভোট আছে একটা বুথে। 32 নম্বর বুথে মারা গিয়েছে। সবাই মারা গিয়েছে, 3 বছর, 4 বছর, 5 বছর আগে মারা গিয়েছে। এদের নামই কাটছে না। এবং বিএলও আমার মিউনিসিপ্যালিটি স্টাফ ছিল, তাকে আমি বলেছি, সে বলছে স্যার আমি কি করব, আমি বিডিও সাহেবকে সব জমা দিয়েছি। তো নির্বাচনের সবগুলো ভোট পোল করেছে, শুধু পোল নয়, বুথ দখল করে পোল করেছে এরা। বাংলায় মৃত্যুর পরেও অশান্তিতে শান্তি নেই, তার কারণ ভোটার তালিকা থেকে তার নাম বাদ যাচ্ছে না। এমন ঘটনা ডালখোলার পরে বা শান্তিপুরে, মৃত্যুর পরেও অশান্তি। শান্তিপুরে ভুতুরে ভোটারের হদিশ। নদিয়া শান্তিপুরে ভোটার তালিকায় ভূত। 2টি বুথে মৃত ভোটার ও নিখোঁজ ভোটার 20-এরও বেশি। 35 বছর ধরে নিখোঁজ ব্যক্তি ভোটার তালিকায় নাম রয়েছে। নিখোঁজ ব্যক্তি ভোট দিচ্ছেন, বিজেপি দাবি করছে এমনটাই। ডালখোলা থেকে শান্তিপুর, মৃত্যুর পরেও শান্তি নেই, ভোটার তালিকা থেকে নাম বাদ যাচ্ছে না। 35 বছর ধরে
নিখোঁজ থাকার ব্যক্তি ভোটার তালিকায় নাম, তিনি ভোট দিচ্ছেন। ওই নিখোঁজ ব্যক্তির পরিবার কি বলছেন দেখুন। কি নাম? উত্তম ভৌমিক। আচ্ছা, উনি কবে নিখোঁজ হয়েছিলেন? তাও 30 বছর। আচ্ছা, তো সেক্ষেত্রে প্রতিবার নাকি উনি ভোটের সময় এরকম আসেন আর ভোট দিয়ে চলে যান, এটা শুনেছেন? না না, আমার তো আসে না, আসতে তো আমাদের সঙ্গে দেখা করতো। সে তো দেখা করতো, কিন্তু ভোটের ক্ষেত্রে দেখা করে না, ভোটটা দিয়ে চলে যায়, মানে ভোটের ক্ষেত্রে তাই বলছে। এখন কে আছে জানা নেই। বা বিএলও বলে একজন পোস্ট আছে সরকারি, তিনি যখন বাড়িতে এসেছেন যে আমার দাও থাকে না, তাই ভোটটা কাটিয়ে দাও, এরকম বলা হয়েছিল। তো তাকে সেক্ষেত্রেও তো এবারে তো এখনো তো লিস্টের নাম রয়েছে। তা আমরা তো জানি না, লিস্টের নাম থাকলে আমরা তো কিছু করতে পারবো না। আমরা তো বলেছি ও নিখোঁজ হয়ে গেছে। এই ঘটনায়, শান্তিপুরের ঘটনায় বিজেপি তৃণমূল নেতৃত্ব, তাদের কি বক্তব্য দেখুন। আমরা এর আগেও একাধিকবার বলেছি যে ভারতের নির্বাচন কমিশন তারা এসআইআর চাইছে পশ্চিমবঙ্গে। এই এসআইআর পূর্বেও হয়েছিল। এসআইআর এর মধ্যে দিয়ে একটা স্বচ্ছ ভোটার তালিকা বের করতে চাই। এই স্বচ্ছ ভোটার তালিকা থেকে যারা মৃত ভোটার আছে তারা যেমন বাদ যাবে, এগুলো বাদ গিয়ে একটা স্বচ্ছ ভোটার তালিকা হবে, যে স্বচ্ছ ভোটার তালিকার মধ্যে দিয়ে সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক রায় দিতে পারবে। তৃণমূল কংগ্রেস তার নিজস্ব যে ম্যান পাওয়ার সেইটা দিয়ে এই যে ভোটগুলো, যেগুলো অ্যাকচুয়ালি অবৈধ ভোট, যেগুলো মৃত ভোট, যেগুলো বিভিন্ন বিধানসভাতে আছে, সেই সমস্ত ভোট এইগুলোকে দিয়ে তারা আজকে ক্ষমতায় টিকে থাকতে চায়। সেই কারণেই তাদের এত বিরোধিতা। টালিগঞ্জের উপনির্বাচনের সময় 5000 ভোট বাতিল হয়েছিল। মৃত ভোটার বাতিল হবে, এটা খুব স্বাভাবিক, এটা নিয়ে আমাদের কোনো বিষয় নয়। সার্ভেতে যদি তারা বাতিল হয় তবে এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমি বলতে চাই যে মৃত ভোটার আছে বলে আমাদের সুবিধা হচ্ছে, এটা কিন্তু নয়। নবীন পল্লীতে আপনি বিগত 3টে ইলেকশনের রেজাল্ট দেখবেন, 3টেতেই ভারতীয় জনতা পার্টি জিতেছে উপনির্বাচন।